মোটামুটি রাব্বানির যে খাবারগুলো বেস্ট আইটেম সেইগুলাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে তার ধারাবাহিকতা দেখেন, ওনারা একটা ভর্তা প্ল্যাটার দিছে। শুটকি ভর্তাটা ছাড়া বাকিগুলো 20 টাকা দাম। আর ওই পাশে করলা ভর্তা ভাজি আছে, এইটা কিন্তু বেশ মজার একটা জিনিস, কালার ডাল দিয়ে লাউ। আর এই পাশে শাক, একটা শাক আছে, সম্ভবত এটা কলমি শাক। আর ওনাদের একটা সিগনেচার আইটেম এটা হলো হান্ডি বিফ। এই দেখেন কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে এবং সুন্দর একটা স্মেলও আসতেছে। কালাভুনাটাও দেখতে বেশ মানে খুবই মনে হচ্ছে খুবই ডেলিশিয়াস হবে আর কি। আর এইটা হচ্ছে লাল ভুনা, ওনাদের লাল ভুনাটা নাকি খুব টেস্টি হয়, মজা হয়। আর এইটা হলো মুরগির ঝাল ফ্রাই। সোনালী মুরগির ঝাল ফ্রাইটা অনেক সময় রান্না ভালো হইলে খাইতে কিন্তু দেশি মুরগির মতোই লাগে, দেখে বেশ ভালোই লাগতেছে। দেখা যাক এটা খাইতে কেমন হয়। হান্ডিতে স্মোকি একটা ফ্লেভার তো আছেই, এছাড়াও আলাদা করে স্পেসিফিকলি একটা মশলার এখানে স্মেল পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, এই মুহূর্তে আমি আসি হচ্ছে মিরপুরের বেনারসি পল্লীতে। মিরপুর বেনারসি পল্লীতে আমি আজকে আসছি। মিরপুরে সবচাইতে দুইটা ভাইরাল রেস্টুরেন্ট যেটা মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়, একটা হচ্ছে আবেশ আর একটা হচ্ছে রাব্বানি। তো রাব্বানির কিন্তু প্রায় 2-3টা ব্রাঞ্চ আছে, 4টা ব্রাঞ্চ আছে মিরপুরে। তো আজকে আমরা আসছি রাব্বানির নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, এটা হলো পল্লবী বেনারসি পল্লী, ঠিক হাজি নান্না বিরিয়ানি। হাজি নান্না বিরিয়ানি ঠিক অপোজিটেই, পাশে সালমান বিরিয়ানি আছে, ওই পাশে হাজি কাবাব আছে। তো আজকে আমরা রাব্বানিতে আসছি দুপুরের লাঞ্চ করতে। আজকে আপনাদেরকে দেখাবো যে রাব্বানিতে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের টেস্ট কেমন। আসেন আমরা ভিতরে যাই। এখানে হান্ডিও আছে, ওনাদের হান্ডিও হয়। ভিতরে তো প্রচুর ভিড়, আমরা একটু ভিতরে যাই, নতুন নতুন চেষ্টা করছি। দেখেন এখানে হারিকেন দিয়ে ডেকোরেশন করা সুন্দর, উপরে তো প্রচুর ভিড়। টেবিল ফাঁকা, টেবিল তো নাই। আচ্ছা, দুপুরে এখন কি কি আছে আপনাদের খাবার? খিচুড়ি, না খিচুড়ি না, আমরা সাদা ভাতের সাথে সাদা ভাত খাবো। হ্যাঁ, হান্ডি কত করে আপনাদের? দাম বাড়াইছেন নাকি? 270 টাকা। এটা তো কয় পিস থাকে? এটাতে 3 পিস থাকে। আর এই যে গরুর যেটা আপনার, এটা লাল ভুনাটাই বেশি টেস্ট হবে নাকি কালো ভুনাটা বেশি টেস্ট হবে? আচ্ছা, লালটা কত এখন? 50। আচ্ছা, আপনি লাল ভুনা একটা দেন। আর হলো দেশি মুরগি আছে আপনাদের নাকি, না এমনি সোনালী মুরগি? ঝাল ফ্রাই যেটা, ওটা কি 1 পিস থাকে নাকি 3 পিস থাকে? মানে মুরগি ঝাল ফ্রাই একটা দিবেন, আর গরু ভুনা একটা দেন, হান্ডিটাও দেন। আর হচ্ছে ভর্তা আইটেম কি কি আছে? হ্যাঁ, ভর্তা ভাজি একটা একটা করে দিয়ে দেন, আর ভাত দেন। আর ভাত আপাতত একটা দেন, বাকিটা পরে আবার নেব। আমরা খাবার শুরু করি দর্শক। মোটামুটি রাব্বানির যে খাবারগুলো বেস্ট আইটেম সেইগুলাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে তার ধারাবাহিকতা দেখেন, ওনারা একটা ভর্তা প্ল্যাটার দিছে। শুটকি ভর্তাটা ছাড়া বাকিগুলো 20 টাকা দাম। আর ওই পাশে করলা ভর্তা ভাজি আছে, এইটা কিন্তু বেশ মজার একটা জিনিস, কালার ডাল দিয়ে লাউ। আর এই পাশে শাক, একটা শাক আছে, সম্ভবত এটা কলমি শাক। আর ওনাদের একটা সিগনেচার আইটেম এটা হলো হান্ডি বিফ। এই দেখেন কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে এবং সুন্দর একটা স্মেলও আসতেছে। কালাভুনাটাও দেখতে বেশ মানে খুবই মনে হচ্ছে খুবই ডেলিশিয়াস হবে আর কি। আর এইটা হচ্ছে লাল ভুনা, ওনাদের লাল ভুনাটা নাকি খুব টেস্টি হয়, মজা হয়। আর এইটা হলো মুরগির ঝাল ফ্রাই। মুরগির ঝাল ফ্রাই আছে আর সুন্দর একটা সালাদ দিছে। আমরা খাবারটা শুরু করি, বিসমিল্লাহ করি আমরা।
আসলে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, এই সময়তে বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করতে আসে, এই জন্য প্রচুর শব্দ হচ্ছে এখানে। আমি জানি না আপনাদের কথাটা কতভাবে শোনা যাচ্ছে, মানে ভালোভাবে আপনারা শুনতেছেন কিনা। আমরা আগে এখানে সম্ভবত ডিম, এটা মনে হয় ডিম ভর্তা আছে বোধহয় এখানে, বা এটা শিম ভর্তা, যে কোনো একটা ভর্তা আমরা একটু নেই, ভর্তা দিয়ে শুরু করি। ভর্তাটা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সম্ভবত বরবটি ভর্তা। ভর্তাটা খুব বেশি ঝাল না, একটু ঝাল হলে ভালো হতো। ভর্তা আইটেমগুলো নর্মালি ঝাল হইলে মজা লাগে বেশি। সালাদটা সুন্দর করে মাখাই দিছে আর কি। রাব্বানি মানেই ব্যাপক একটা খাওয়া দাওয়া, ডেলিশিয়াস রান্না। রাব্বানির অনেক নাম ডাক শুনছি, কিন্তু কখনো আসা হয়নি আমার। এবার মুরগির ঝাল ফ্রাইটা আমরা নেই আগে। প্রচুর মশলা, এটা সম্ভবত যেটা সোনালি বলা হয়, যেটা সেটা মুরগি। ঝাল ফ্রাইটা একদমই ভাজা ভাজা করা, রান্নার আগে মুরগিটা তেলে ভেজে নেওয়া। মাংসের পিসগুলো বেশ ভালো। ঝাল ফ্রাইটা মজা। সোনালী মুরগি ঝাল ফ্রাইটা অনেক সময় রান্না ভালো হইলে খাইতে কিন্তু দেশি মুরগির মতোই লাগে। যারা গরুর মাংস খান না তারা কিন্তু রাব্বানির এই মুরগির ঝাল ফ্রাইটা খাইতে পারেন, মজা আছে। আমরা লাল ভুনাটা একটু নেই, ছোট ছোট মাংসের পিস। বেশ অনেকগুলা পিস দেওয়া আছে, কিন্তু ছোট ছোট পিস, দেখে বেশ ভালোই লাগতেছে। দেখা যাক এটা খাইতে কেমন হয়।
হুম, একটু মাখো মাখো। গরুর মাংসটা অনেকটা ওই ঝাল ফ্রাইয়ের মতো আর কি। ঝাল ফ্রাইতে একটা ঘিয়ের একটা ফ্লেভার আছে, মনে হচ্ছে এখানে একটু ঘি মনে হয় অ্যাড আছে কিনা আমি জানি না, ঘির একটা ফ্লেভার আমি পাচ্ছি এখানে। কালা বোনাটা আমি আর নেবো না, কারণ এবার আমি একটু হান্ডি বিফটা একটু ট্রাই করি। আমার কাছে সবসময়ই আবেশের হান্ডিটা বেস্ট লাগে। দেখি রাব্বানির হান্ডিটা কেমন। এটা আস্ত রসুন আছে, শুকনা মরিচ 3 পিস, 1 পিস নেই। মিরপুরের মানুষের আসলে ভালো খাবারের জায়গার অভাব নাই। ভালো ভালো কাবাব আছে এখানে, ভালো দুপুরের খাবার বলেন, রাতের খাবার বলেন, রাব্বানি আছে, আবেশ আছে। হান্ডিতে স্মোকি একটা ফ্লেভার তো আছেই, এছাড়াও আলাদা করে স্পেসিফিকলি একটা মশলার এখানে স্মেল পাচ্ছি আমি, যে মশলাটা হয়তো এখানে বেশি ইউজ করা হয়। মোটামুটি ঝাল আছে ভালো। রসুন এইটা আমার অনেক পছন্দ। আমি বাসায়ও যখন মাংস খাই, ইদানিং বাসাতেও আম্মা রসুন দেয় আমার জন্য, এটা পছন্দ আমার। হান্ডিটা আছে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, মানে আবেশেরটা এক ধরনের টেস্ট, এইটা আবার এক ধরনের টেস্ট। আমার কাছে আবেশের হান্ডিটা একটু আগায় থাকবে, আমি একটু আগায় থাকবে আর কি টেস্টের দিক থেকে। আর গরুর ঝাল ফ্রাইটা ভালো লাগছে, টেস্টি আছে। সরি, ঝাল ফ্রাই ঠিক না, এটা ওনারা বলতেছে লাল ভুনা, কিন্তু এটা খাইতে হলে একটা ঝাল ফ্রাইয়ের মতোই। কালা ভুনাটা আমি ট্রাই করলাম না, মুরগির ঝাল ফ্রাইটা ভালো লাগছে আমার কাছে। এবং ওভারঅল ওনাদের আতিথেয়তা, সার্ভিস, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। পরিবেশ খুব ভালো, দোতলাতে পরিবেশটা খুব ভালো করছে। আপনারা মানে বন্ধু বান্ধব বলেন, ফ্যামিলির
নিয়েও খুব ভালোভাবে এসে এখানে খাইতে পারবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য তো আমি অল্প অল্প করে খাইলাম, এখন পুয়াটা খাবো। অবশ্যই কমেন্টে জানাবেন যে আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান, কী ধরনের খাবারের ভিডিও দেখতে চান, জানাইলে আমার জন্য ভালো হয়, আপনাদের ফিডব্যাকটা জানতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।